সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে if 2 to the power n minus 1 plus 2 to the power n plus 1 equal to 320 then n is equal to what? লক্ষ্য করা যাক, এখানে দেয়া আছে 2 to the power n minus 1 plus 2 to the power n plus 1 equal to 320 আমাদের n এর মান এখানে নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা চাইলে এখানে সমীকরণের বাম পক্ষ থেকে 2 to the power n minus 1 কমন নিতে পারি, এবং যদি আমরা 2 to the power n minus 1 এখানে কমন নেই, লক্ষ্য করা যাক এখানে থাকছে 1 প্লাস, লক্ষ্য করা যাক আমরা এখানে পাচ্ছি 2 স্কয়ার, কারেক্ট। আমরা যদি 2 to the power n minus 1 কে 2 স্কয়ার দিয়ে গুণ করি, লক্ষ্য করা যাক এখানে পাওয়ার দুটি যোগ হবে, n minus 1 প্লাস 2 হয়ে যাবে n plus 1, কারেক্ট। বা আমরা এটাকে ঘুরে বলতে পারি, আমরা যদি 2 to the power n minus 1 থেকে আমরা 2 to the power n minus 1 কমন নেই, আমরা এখানে পাবো 2 স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 320, কারেক্ট। বা আমরা এখানে পাচ্ছি 2 to the power n minus 1 ইনটু, লক্ষ্য করা যাক, ইনটু 2 স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, 4 প্লাস 1 হয়ে যাচ্ছে 5, আমরা পাচ্ছি 5, 2 to the power n minus 1 ইনটু 5 ইকুয়াল টু 320। বা আমরা বলতে পারবো 2 to the power n minus 1 ইকুয়াল টু 320 ডিভাইডেড বাই 5। আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসি, আমরা 320 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করব, 320 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 64। এখন আমরা জানি যে 2 to the power 6 ইকুয়াল টু 64, তাহলে আমরা এখানে পাবো 2 to the power n minus 1 ইকুয়াল টু 2 to the power 6, কারেক্ট। এখন এই সমীকরণ সত্যি হবে যদি এবং কেবল যদি সমীকরণের উভয় দিকে 2 এর যে পাওয়ার ইকুয়াল হয়, অর্থাৎ আমরা বলতে পারবো n minus 1 ইকুয়াল টু 6 হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি n minus 1 ইকুয়াল টু 6, কারেক্ট। বা আমরা এখানে পাবো n ইকুয়াল টু সিম্পলি 7, কারেক্ট। তাহলে আমরা দেখছি যে যদি 2 to the power n minus 1 plus 2 to the power n plus 1 ইকুয়াল টু 320 হয়, সেক্ষেত্রে n ইকুয়াল টু হতে হবে 7, কারেক্ট। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।